হিন্দু মহাসভারও কাছে বা বঙ্গসেনার কাছেও যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে যে একজনও যাতে বাঙালি হিন্দুর নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়। কেন পশ্চিমবঙ্গটা সৃষ্টি করা হয়েছিল বাঙালি হিন্দুদের জন্য। এবারে হচ্ছে ধরুন বলা হচ্ছে এখানে যে পরিস্থিতিটা এত উত্তপ্ত কেন হলো, এসআইআরটা ব্যাপারটাকে তো বুঝতে হবে যে এসআইআরটা দরকার 2002-এ হয়েছিল, কিন্তু 2002-এ যখন হয়েছিল তখন ভোটটা খানিকটা দূরে ছিল, কিন্তু এখানে ভোটের মুখে একদম করা হয়েছে। এটা নিশ্চয়ই 2024-এ ভোটের পর থেকেই যদি করা হতো তাহলে এটা নিয়ে এত বিতর্ক হতো না। এটা নির্বাচন কমিশনের ব্যাপার বা তাদেরকে যারা টাকা দেয়, ব্যর্থতা নিশ্চয়ই ব্যর্থতা। এই যে ডিলেটা হলো, এই যে এসআইআরটা আগে থেকে ইমপ্লিমেন্ট করা হলো না, ঠিক ভোটের মুখে করা হলো। আর যখন ভোটের জন্য বাংলা এমনিতেই উত্তপ্ত হয়ে রয়েছে তখন প্রধান বিরোধী দল এবং শাসক দল একে অপরকে কাদা ছোড়াছুড়ির মাধ্যমে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। আতঙ্কটা কিভাবে তৈরি হচ্ছে? তৃণমূল আগে থেকেই বলে দিচ্ছে এসআইআর মানে এনআরসি, যেটা সম্পূর্ণ ভুল। আর বিজেপিও আগে থেকে বলে দিচ্ছে 1 কোটি লোকের নাম বাদ যাবে। কেন ভাই? এসআইআরটা হোক আগে, ইলেকশন কমিশন ডেটা দিক। বড় বড় নেতারা যে 1 কোটি লোকের নাম বাদ যাবে এটা কি টার্গেট ফিক্স করে দেওয়া হয়েছে? এটাও ভুল কথা। দুটো জিনিস। তারপরে এই যে কথাগুলো আসছে যে দড়ি দিয়ে গাছে বেঁধে রাখবে, যেখানে গাছ নেই সেখানে জানি না ভাইপোর বাড়ির সামনে বেঁধে রাখবে কিনা, তো এরকম অনেক প্রশ্ন চলে আসছে। এই ধরনের জিনিসগুলো যে হুমকি গুলো দেওয়া হচ্ছে একের পর এক, মারপিট মারধরেরও ব্যাপার হয়েছে, এইগুলোর আমি অন্তত প্রচন্ড বিরোধিতা করছি। যে পরস্পরকে হুমকি দেওয়াটা থেকে নিবারণ হন। এসআইআরটা করার কাজ হচ্ছে নির্বাচন কমিশনের। এখানে রাজনৈতিক দলের যে হুমকি গুলো এখানে একদম অনভিপ্রেত। এবং এসআইআর শিডিউলে একটা জিনিস বলা হয়েছে, ফর্ম যাবে, ফর্মটাকে ফিল আপ করে দেবেন, তারপরে একটা ড্রাফট বেরোবে। এবারে ধরুন যে ফর্মটা গেল তাতেই আপনার নামটা বাদ চলে গেল, সেক্ষেত্রে কি হবে? যে ড্রাফট রোল করার আগে কোনো প্রভিশন আছে কি না আছে এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার নয়। অন্তত ক্লেমস অবজেকশন রিজেকশনের জন্য একটা ডেট দেওয়া আছে 1 মাসের সময়, 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি। নিশ্চয়ই এটা একটা খুব জরুরি ব্যাপার। তারপরে নোটিশ, ফেজ, হিয়ারিং এগুলো চলবে। এগুলো চলার পরে ফাইনাল একটা বেরোবে 7ই ফেব্রুয়ারি। এই অবধি ঠিক আছে, কিন্তু আগে যে ইলেকশন কমিশন আগে তাদের বিএলওদের নিয়েও বিভ্রান্তি হচ্ছে। কেন পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নয়? শুধু মহিলারা কেন, পুরুষরাও নিরাপদ নয়? আর তৃণমূল কর্মীরাও এখানে খুন হয়েছে, তো কেউ নিরাপদ নয়। কোন রাজনৈতিক দলের কর্মী বা বিএলও কেউ নিরাপদ নয়। এখানে তাদেরকে বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা নিঃসন্দেহে কমিশনের। বিএলওদের বিনা নিরাপত্তায় তাদেরকে ছেড়ে দিচ্ছে। কালকে 2-4টে অনভিপ্রেত ঘটনা হবে, সেখানে কে দায়ী থাকবে? এবং দুটি দলেরই আমার মনে হয় সংযত হয়ে এই এসআইআর প্রক্রিয়ায় সাহায্য করা দরকার এবং বোঝানো দরকার। এসআইআর সহায়তা ক্যাম্প